ভাই 8জন 9জন মানুষ কানি আল্লাহ ভাই এখন সিএনজি এখন লইছিলাম ভাই কিস্তি ভাই খুব কষ্ট করি ভাই সংসার চালানি লাগে ভাই এখন পেট্রোল বুকে ভাই বাড়িছি ভাই বিকালে চাউল নিলে ভাই চুলাত বইতো ভাই আমরাও ভাই বিগত করোনার সময় বাড়ি আমরাও ভাই মৃত্যুর মুখে ভাই বাড়িছি ভাই কিতা হল সংসার মানুষ অবস্থা ভাই বিকালে চাউল নিলে ভাই খাইতাম ভাই বুঝেননি খুব কষ্ট করি ভাই জীবন যাপন চলে ভাই গাড়ি এখন নামাই ভাই কিস্তি ঋণও মারতাম না ভাই দাবি ভাই এখন যদি লকডাউন ভাই সারে ভাই আমরা ভাই কষ্ট মষ্ট করে দিলাম চলছি ভাই ওলান চলবো ভাই আমরা ভাই যে গাড়ি চালাইতে পারি আর না রুজি করতে পারি আর না আজ 2-3 দিন ধরা মনে করো ঠিক মতো খানিও খাইতে পারলাম না হ্যাঁ রোডে গাড়ি চালাইতাম পারি না পুলিশে বাধা দেয় হ্যাঁ জায়গায় জায়গায় ব্রেকেট দিয়ে রাখি দিছে পুলিশে মারধর করে হ্যাঁ এরা গাড়ি পাস হইতে দেয় না এমনি এখন আমরা কেমনে বাঁচবো করোনা লকডাউন দিলে এখন আমরা বাঁচবো কেমনে বাঁচার তো উপায় নাই এই সরকারের কাছে দাবি ভাই আমরা ঠিক রোডঘাট ক্লিয়ার করে দেবো আর কিন্তু আমরা রোডে যদি গাড়ি চালাইতাম পারি না আমরা বাচ্চা কাচ্চা লিয়ে কেমনে থাকবো আর চলাফেরা কেমনে করবো কেমনে বছর ধরে খাইমু দিন গেলা বাসা ভাড়া আছে মনে করো এরপরে খানি খরচও আছে এগুলা তো সরকারে যদি দিত তাহলে আমরা করতে পারিতাম না আমরা না বাইরেও পাই না আর বাইরে দিলেও মনে করো রোডঘাটে গাড়ি চালানো যায় না পুলিশে মারধর করে গাড়ি হাওয়া সারিয়া দেয় উডা করে করোনা মাঝে করতাম বার হয়েছে ভাই খানিয়ালা বেশি বুঝছেন নিতে হয়েছে কিস্তির গাড়ি কিস্তি আজকে যে মঙ্গলবার মানে কিস্তিটা নেওয়া তাইছে বুঝছেন নিতে হয়েছে কিস্তি দেওয়ার মতো সামর্থ্য নাই বুঝছেন নি মানে বাড়ির মানে বাসা 10 জন 12 জন খানিয়ালা বুঝছেন নি কিস্তি দেওয়ার মতো মানে কিতা নাই টেকা নাই করোনা কি ভাই ডরাইমো বুঝছো নি ফেট বাঁচলে তো করোনা ডরাইতাম বুঝছো নি ফেটর দানটা তো বড় দানটা ভাই ফেটে তো আর বুঝতো না গাড়ি যদি চাক্কা ঘুরে তাইলে পরিবারের মানুষে খাইতে চাক্কা না ঘুরলে শেষ মানে 2 কেজি চাউল নেওয়ার মতো টেকা নাই